আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ইটস মি ইওর সোহান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো এভরিওয়ান, আমরা মাত্র নামাজ পড়ে আসলাম। তো আমরা এখানে ছবি তুলতেছি। তো সবাই আছি, মোটামুটি তিনজন আছি, তো ছবি তুলতেছি। ভাইটা এখন টিকটক করবে, তার জন্য ক্যাপশন খুঁজতেছে। ধ্যান গাইস, এই ভাইটা এখন টিকটক করবে। তো এখানে মানুষজন আসতেছে, তার জন্য শরম পাচ্ছে, তার জন্য করতে পারতেছে না টিকটকটা। তো ওর জন্য অনেক কষ্ট। A few moments later. সো এভরিওয়ান, এখন আমি বাসায় এসে পড়েছি। তো আমি এখন সেমাই খাবো। সেমাই খাওয়ার পরে প্ল্যান করা বন্ধু আসবে, ওদের সাথে বের হবো। তো আমি এখন খাই, খাওয়া দাওয়া করার পর আপনার সাথে দেখা হবে। তো খাওয়া দাওয়া করার পর দুই বন্ধু চলে আসলো। তো আমরা এখন রেডি হয়ে সবাই এসে পড়েছি। তো আমরা এখন চলে যাব ঘোরাঘুরি করার জন্য। আর এখান দিকে যে ছোট ভাই ছিল, তো ওদের সাথে মজা করতেছিলাম। বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমরা এখন যাবো হলো জামালি। নষ্ট করেন না। তা আমরা এখন যাবো শেখ জামালে, না? ছাপলো না কথা সুস্কে, বুঝলাম না। সরি, ভদ্র হতে হবে। রমজান শেষ, ভদ্র থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমরা এখন যাবো শেখ জামালে। শেখ জামালে জামাইয়া দেখো। তো এভরিওয়ান, আমরা এখন উঠে পড়েছি রিকশাতে। তো আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্ট ফ্রেন্ডের মাথার সামনে। তো এখানে যে ওকে নিয়ে তারপর আমরা দেন চলে যাবো শেখ জামালে। তো আমরা শুধু ওখানে যে দেখা হবে। তো এখান দিয়ে আমাদের ভাই ভাড়া দিচ্ছে, বড়লোক ভাই। আজকে তো মনে হয় ভরপুর টাকা আছে। তো আমরা এখন এসে পড়েছি শেখ জামালে। আমরা এখন যাচ্ছি চিকেন বার্গার খাওয়ার জন্য। তো এই যে চিকেন বার্গার। চিকেন বার্গার কত ভাই? আমারটা তুই খাওয়াবি? আমারটা তুই দিবি? আমার বার্গারটা তুই দিবি? কি ভাই, আমাদের বার্গার এখন এসে পড়েছে। দেখেন, ওরটাও আনাম, আমারটাও আনাম। এই বাইরটা দেখেন, পুরো একবারে কি বড় খাদক। হাই হাই রি ভাই, কতটা বাইট দেয়। তো খাওয়া দাওয়া করার পর তারপর চলে আসলাম মেলার ভিতরে। তো এখান দিয়ে একটা জিনিস ট্রাই করতেছিল আমার বন্ধু। তো এটা আমি নাম সঠিক জানি না। তো এখানে লেখা উঠছে 400 কেজি মেবি। তো আমি সঠিক জানি না, আন্তাজে বললাম। তারপর চলে আসলাম স্মোক বিস্কিট খাওয়ার জন্য। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এর আগে কখনো ট্রাই করি নাই। তো কি পরিমাণ ধোয়া বের হয় দেখেন। তো একটা বিস্কিট মুখে দিলে অটোমেটিকলি মুখ ফুলে যায় ধোয়ার কারণে, মানে নাইট্রোজেনের কারণে। ও সবচেয়ে মেন কথায় আসি, তো আমি তো এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। সরি, এটা আমার আগে বলা উচিত ছিল, তো আমার মনে ছিল না, তো এখন মনে পড়ছে। তো এই কথাটা বাদ দিয়ে তো আমরা এখন ব্লগের মূল কথায় আসি। তো আমরা এখানে এই জিনিসটা একটাই নিয়েছিলাম, কারণ আমরা এটা আগে পরে কখনো ট্রাই করিনি। ভাবছিলাম কেমন না কেমন হয়, তার জন্য একটাই নিয়েছি, সবাই মিলে ট্রাই করতেছি এখন। আর এই জিনিসটা এতই মজা লাগছে, আমরা পুরোটা খাওয়ার জন্য দুই বন্ধু মারামারি করতেছিলাম। প্রচুর রোদ এখানে। আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, অনেক রোদ। হ্যাঁ, বাসে যা মুড়ি খেয়ে বড় ইয়া। তারপরে বিকালে আবার আসবো। আমরা বার্গার খাইছি, বার্গার আমার 3 কাপড়ে শেষ। এত ছোট বার্গার, বার্গার এত ছোট বার্গার না, তার মুখটা অনেক বড়। কত বড়! এক নাম একটা খাদক, মানে ছবি তোলার আগেই বার্গার শেষ। আমি এগুলোর ভিতরে নাই, মানে খাওয়ার জন্য ছবি তুলতে হইব, মানে একটা খাবার কিনছি, ছবি তোলা পর পোস্ট মারো, আমি এর ভিতরে নাই। খাইতে পারলে হইছে, আমি খাবো শেষ। তারপরে আমরা কথা বলতে বলতে দেন বাসার সামনে এসে পড়ি। আর এখানে এসে দেখি একটা লটারি। তো এখান দিয়ে আমার ফ্রেন্ড ধরতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, কারণ আমার এগুলো একদমই ভালো লাগে না, অযথা দেখা নষ্ট। গাইস, আমি এখন চলে আসলাম বাসায়। তো এখন যাব হচ্ছে মামাদের বাসায়। তো এখন যাওয়া হবে। তো আমি এখন আবার বাসায় এসে পড়ছি, খুবই টায়ার্ড, অনেক গরম বাইরে, তার জন্য তাড়াতাড়ি করে আমরা এসে পড়েছি। আমি এখন বের হই। আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। তো আমরা এখন যাচ্ছি মামাদের বাসায়। তো এখানে একটা ব্যাগ দড়ি দিছে, প্যান্ট আম্মু দিছে মামার জন্য। তো এখন এটা দিয়ে যাচ্ছি। তো আমি এখন চলে আসছি মামাদের বাসায়। এখানে প্রচুর মানুষ ছিল, তার জন্য আমি কোনো ভয়েস দিইনি। আর ভয়েস দিতে গেলেও এমনিতে প্রচুর নয়েজ থাকতো। বলো, আমি হচ্ছে ঠুকরি, ঠোঁটেটা খুব। কি করলে এটা? আমাকে ছিল না কি কি জিনিস আছে দেখাও। কোন কয়টায় সালামি পেয়েছে এটা দেখাও। 200 কে দিছে এটা? না 200 না, 100 টা 200। 200 কে দিছে এটা? বিএ পাপা পাপা 10 টা 20 হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে।
বাসায় গিয়ে রেস্ট নিতে হবে। সো গাইস আমাদের সালামি নিয়ে শেষ এবং আমি চলে যাবো বাসায় পরে দেখা যাবে so guys, কি করা যায়। ওই মূলত গেছিল সালামি আনার জন্য, এটাই হচ্ছে মূল কারণ। আমি অনেক খুশি তো মামা বাসা থেকে আসার পর রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করার পর দেন বেরিয়ে পড়লাম বিকালে। এখন যাবো একটু ঘোরার জন্য। তো আমাদের তো বাইক নেই, তার জন্য গরিবের সাইকেল নিয়ে চলে যাচ্ছি ঘোরাঘুরি করার জন্য। তারপর সাইকেলে উঠে ডিরেক্ট চলে আসলাম এক ফ্রেন্ডের বাসার নিচে। তো ওকে ডাকতেছি আধা ঘন্টা ধরে, তো এখনো নামতেছে না। তো কিছু করার নেই, আর 5টা মিনিট দাঁড়াবো তারপর চলে যাবো। আমাদের ছবি প্লাস ভিডিও সব করা শেষ, তো আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। তো চলেন আমাদের গরিবের বাইক নিয়ে R15 ভার্সন 16। সো এভরিওয়ান, খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে আসছি বাসায়। তো ওখানে কোনো ফুটেজ নেইনি, তো খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে আসছি বাসায়, কারণ আমার বাসা থেকে ফোন দিতেছিল তাড়াতাড়ি বাসায় আসার জন্য। তো বাসায় এসে পড়ছি, আর এখানে আমার আপু আমার একটু মেহেদি লাগাই দিছে জোর করে ধরতে গেলে। তো আমি এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি, বেশি লং করবো না আর বেশি কথা বাড়াবো না। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, আমি যাচ্ছি হলো গ্রামে, তো গ্রামে যে ইচ্ছা মতন ব্লগ করবো। তো দেখা হবে গ্রামের ব্লগে। তো আল্লাহ হাফিজ।